আপনি জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা পার্থক্য দেখতে পাবেন। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাতের আইডিওলজিক্যালি বলা হয় যে নারীদের সাথে, যে নারীর সাথে সাক্ষাৎ করা, দেখা দেয়া ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। তার সাথে সাক্ষাৎ করা, দেখা দেয়া এটা গুনাহ। এটাকে যখন ওনারা পার্টি আকারে গ্রহণ করেন, রাজনৈতিক দলও এটাকে গ্রহণ করে যে এই আদর্শটা আমরা গ্রহণ করলাম। আবার রাজনৈতিক আচরণ করতে গেলে আপনি দেখবেন আপনাকে হয়তো ছাত্রীদের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে আপনি তো, আপনার দল তো এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, দলে তো এটাকে নিয়ম হিসেবে গ্রহণ করেছেন, তাহলে এখানে নিয়মের ব্যতিক্রম হচ্ছে কেন? এই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখবেন তারা কিন্তু নিয়মের ব্যতিক্রম করছে না, তারা ওই নিয়মটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জামাত এটা করছে না। জামাত এই জায়গায় একটা উদার পলিসি নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন তারা একটা উদার নীতি গ্রহণ করেছে। হ্যাঁ, আমরা ডাকসু ইলেকশন উদার নীতি যখনই গ্রহণ করছে তখন ওই যে আপনি যে বলছেন নারীরা ভয় পাচ্ছে কিনা, নারীদের ভয়, তারা বলছে না ভয় তো নাই, জামাত তো আমাদের সাথে ফ্রিলি মিশছে, কথা বলছে। জামাত যখন উদার নীতি গ্রহণ করছে, উদারভাবে নিচ্ছে, এটাতে মানুষ খুশি হচ্ছে। আমি যতটুকু দেখেছি আর কি। আমরা প্রায়োরিটি দেই অধিকারকে, ওনারা প্রায়োরিটি দেন শরিয়াকে। এটা ওনারা দিতে পারেন, এটা ওনার একটা মতবাদ বা এটা ওনার একটা আদর্শ। ইসলামপন্থী শক্তি যদি সামনে ক্ষমতায় আসে, বরং নারীরা এখন যেভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয় এবং যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, সেগুলো তাদের সম্মান, মর্যাদা এবং তাদের কর্মক্ষেত্র আরো বিস্তৃত হবে। শিক্ষার অধিকার থেকে এখনো পর্যন্ত যে সমস্ত নারীরা বঞ্চিত আছে তারা আরো সম্পৃক্ত হবে। সকল ক্ষেত্রেই বরং আমরা একটা নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করব এবং সেটা নারীদের সম্মানের হবে। অবশ্যই এটা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ না। আমাদের এখানে শুধুমাত্র যে ইয়াটা হবে সেটা হলো যে নারীরা অবশ্যই ইসলামের শরিয়ার গণ্ডির মধ্য থেকে তারা সবকিছু করতে পারবে।